গুড মর্নিং। আশা করি সকলে ভালো আছেন। আমাদের গল্পগুলোর আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আজ মাঘী পূর্ণিমা উপলক্ষে জাগ্রত জটাধারী বাবার মন্দিরে যে উৎসব হয় তার শেষ দিন। আজ হচ্ছে মহোৎসব। আর অদ্ভুত সুন্দরভাবে যে সেই মহোৎসব পালন করা হয়, চলুন আপনাদেরকেও নিয়ে যাই, সেই সুন্দর দৃশ্য আপনারাও উপভোগ করতে পারবেন। ঘড়িতে সকাল 11টা এখন। উৎসব ওদিকে শুরু হয়ে গেছে। খুব তাড়াতাড়ি রেডি হয়ে আমরা বেরিয়ে পড়ছি এখন মন্দিরে যাব বলে। এই মন্দিরটাকে জটাধারী বাবার মন্দির বলা হয়, তার কারণ এখানে বাবার যে রূপটা সেটা হচ্ছে একটা জট, আর সেই জটটাকেই কিন্তু পুজো করা হয়। শুনেছি যে বাংলাদেশ থেকে নাকি এই জটটাকে আনা হয়েছে, আর তখন নাকি একদম ছোট্ট একটা জট ছিল। আস্তে আস্তে এটা অনেক একটা বড় জটে অদ্ভুত রকমভাবে পরিণত হয়েছে। এই মন্দিরটি যাদের, তাদের পূর্বপুরুষেরা যখন বাংলাদেশে থাকতেন তখনই বাংলাদেশে বাবা ছিলেন। তারপর যখন তাদের পূর্বপুরুষেরা সবাই বাংলাদেশ থেকে এদেশে চলে আসলেন, তখন নাকি তাদের পূর্বপুরুষদের মধ্যে কাউকে স্বপ্ন দেখিয়েছিলেন বাবা, যে সবাই চলে গেলে তাহলে আমাকে কেন নিয়ে গেলে না। তখন হচ্ছে বাংলাদেশ থেকে বাবাকে নিয়ে আসা হয়। আসলে বাবা মানে সেই ছোট্ট একটা জট, যে জটটা এখন বিশাল বড় একটা জটে পরিণত হয়েছে। এভাবে ছোট্ট একটা জট এত বড় একটা জটে পরিণত হয়েছে, এটাই অনেক আশ্চর্যজনক। আর সেই জন্যই এই মন্দিরটাকে জাগ্রত একটা মন্দির বলা হয়, আর মানুষের ভক্তিও এই মন্দিরের প্রতি অনেক। তাই প্রত্যেক বছর এই মাঘী পূর্ণিমার দিনে এইভাবে মহোৎসব পালন করা হয়। আর বাবা যাদের মনের বাসনা পূর্ণ করে, তারা এইভাবে সেই মাঘী পূর্ণিমার এই মহোৎসবে এভাবে বাতাসা লুট করে। এটা অনেক বছর ধরে চলে আসছে। যাদের মানসিক থাকে তারা তো প্রচুর বাতাসা নিয়ে এসে এভাবে ছড়ায়। তাছাড়াও আমাদের পাড়ার প্রায় প্রত্যেক বাড়ি থেকেই এভাবে বাতাসা কিছু কিছু ছড়ানো হয়। আর এই ছড়ানো বাতাসা লুট করার জন্য, মানে কোরানোর জন্য কত মানুষের সমাগম হয়েছে এখানে দেখুন। এ এক অন্যরকম উৎসব, আর সত্যি কথা বলতে আমি এরকম উৎসব কোথাও দেখিনি। এভাবে ছড়ানো বাতাসা কুড়ানোর মধ্যে যেন একটা আলাদাই আনন্দ রয়েছে। সকলে ভীষণ মজাও করে এভাবে। এবছর প্রথমবার আমার মা আর আমার বোন এসেছে এই উৎসব দেখতে। ওরাও ভীষণ আনন্দ পেয়েছে জানেন, বিশেষ করে বোন এই বাতাসা কুড়িয়ে ভীষণ আনন্দ পেয়েছে। আমার বাড়িতে যেমন আমার মা বোন এসেছে, এই পাড়ার প্রত্যেকের বাড়িতেই অনেক দূর দূরান্ত থেকে তাদের আত্মীয়রা আসেন, আর এখানে সমাগম হয়। সত্যি ভীষণ এক আনন্দের দিন এটা। এখন তো বাতাসার সাথে সাথে বাচ্চাদের জন্য চকলেট, লজেন্স, চিপস, আইসক্রিম এগুলোও ছোড়া হয়। আসলে এগুলো একটু আনন্দের জন্যই করা হয়, যেহেতু অনেক ছোট ছোট বাচ্চা থাকে, আর তারা একটু লজেন্স, আইসক্রিম পেলে ভীষণ খুশি হয়ে যায়। আর আশেপাশের পাড়ার বাচ্চাগুলো কিন্তু সবসময় হাতের কাছে এগুলো পায় না, তাই ওরা যখন এগুলো পায় ওদের মধ্যে একটা আলাদাই আনন্দ দেখা যায়। আর ছোট ছোট বাচ্চাগুলো যখন একটা করে আইসক্রিম কুড়িয়ে পায়, তাদের মধ্যে যে আনন্দ দেখা যায়, আমার মনে হয় ভগবানও তাদের আনন্দ দেখে সন্তুষ্ট হন, খুশি হন। প্রত্যেক বছরেই অল্প কিছু বাতাসা ছড়ানো হয় আমাদের বাড়ি থেকে, কিন্তু এই বছরের বাতাসা ছড়ানোর বিশেষ কারণ হচ্ছে মিছরি। আসলে মিছরির জন্যই মানসিক ছিল, সেজন্যই আমরা 1 গামলা বাতাসা আজকে ছড়ালাম। চলুন মন্দিরের ভিতরে আর সামনেটাও এত ভীষণ ভিড়, একটু ভিড় ঠেলে দর্শন করে আসি।
আগের দিন রাত থেকেই খিচুড়ি রান্নার প্রস্তুতি চলে। আমার বর প্রত্যেক বছরের মতো এবছরও খিচুড়ি রান্নায় অংশগ্রহণ করেছে, সে তো আপনারা দেখতেই পেলেন। যাই হোক, চলুন আজকের ব্লগ এখানেই শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন।